সিলেটের জকিগঞ্জ উপজেলা সহ বেশ কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। আর কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজারেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, কতটা ভোগান্তিতে আছে মানুষ, আমাদের জানাবেন। ন্যান্সি, আজ ভোরে এক পশলা বৃষ্টির পর এখন আসলে সিলেটের আকাশ অনেকটা বৃষ্টিহীন। গতকালও সিলেটে বৃষ্টি হয়নি, যে কারণে সিলেট নগরীতে জলাবদ্ধতা নেই। তবে সিলেটবাসীর জন্য সবচেয়ে দুঃসংবাদ সেটি হচ্ছে যে জকিগঞ্জ উপজেলায় ডাইক ভেঙে পানি প্রবেশ করায় বর্তমানে সেখানকার অবস্থা খুবই করুণ। আমরা একটু আগে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত জকিগঞ্জ উপজেলার অন্তত 35টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এবং একই সাথে কিন্তু জকিগঞ্জের পার্শ্ববর্তী যে উপজেলা বিয়ানীবাজার এবং বালাগঞ্জ, সেখানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, জকিগঞ্জ উপজেলার যে সমস্ত ইউনিয়নগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে সেসব এলাকার লোকজন তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র এবং আত্মীয় স্বজনের বাড়িতে ইতিমধ্যে চলে গেছেন, এমনটি আমাদেরকে প্রশাসন জানিয়েছেন। দর্শকদের আরো জানিয়ে রাখতে চাই যে গত রবিবার দিবাগত রাত 2:30টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের পাশে কুশিয়ারা নদীর ডাইক দিয়ে পানি প্রবেশ করা শুরু করে, যে কারণে গতকাল সোমবার ভোর রাতেই একই ইউনিয়নের অনেকগুলো গ্রাম প্লাবিত হয়ে যায়। এরপরে বাখরশাল ও কলাছড়া ইউনিয়নের লোহার মহল গ্রামের পাশে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে যায় এবং আজকে সকালেও আরো 3টি জায়গায় কুশিয়ারা নদীর ডাইক ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি এবং এই ডাইক ভেঙে যাওয়ার কারণে পানি দ্রুত গতিতে প্রবেশ করছে কুশিয়ারা নদীতে, যে কারণে কুশিয়ারা এবং সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুরমার পানির যে স্রোত এই মুহূর্তে সেটি নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন। তো কুশিয়ারা এবং সুরমার পানি বৃদ্ধি পাওয়ার কারণে জকিগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ এই 3টি উপজেলার বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সবচেয়ে হতাশার কথা বা সিলেটবাসীর জন্য সবচেয়ে দুঃসংবাদ যেটি হচ্ছে যে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে পুরো সিলেট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ন্যান্সি।